হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জিসান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। তো গাইস, আজকের থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী উপলক্ষে হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা বাসায় কাচ্চি রান্না করব। তো গাইস, আমরা ফাইনালি কাচ্চি রান্না করব যেহেতু, তো আমরা ফাইনালি খাসির গোস্ত কেনার জন্য বেরিয়ে পড়ছি। তো আমরা প্রায় মেন রোডের কাছাকাছি চলে আসছি। আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। সামনে হচ্ছে স্কুল। তো আমাদের বাসার এরিয়ার এই দিক দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে প্লেন চলাচল করে। তো এই প্লেনটা অনেক নিচ দিয়ে যাচ্ছিলো, তাই একটু ভিডিও করলাম। তো গাইস, ওই যে সামনে দেখা যাচ্ছে মেন রোড, আর হাতের ডান দিকে হচ্ছে গাজীপুর গ্যালাক্সি ইন্টারন্যাশনাল স্কুল। এটা একটি প্রাইমারি স্কুল। তো আমরা মেন রোডে উঠে পড়ছি, এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি। আমরা ফার্স্টে যাব হচ্ছে বাইপেল, ওখান থেকে গোস্ত কেনার পর তারপর যাব হচ্ছে নাস্তা কেনার জন্য। তো অটো এখন আসতেছে না। এই হচ্ছে স্কুল। তো ওই যে ওখানে আমি দাঁড়িয়েছি। তো গাইস, ফাইনালি আমরা অটোতে উঠে পড়ছি। তো আমি এখানে বসেছিলাম, ভাই ভিডিও করতেছিল। তো এটা হচ্ছে জুরাবিজ এরিয়া, মাদার সিটি। এটা আগের থেকে অনেক উন্নত হয়েছে এই জায়গাটা। তো এখানে নতুন মার্কেট করা হয়েছে। জায়গাটা আগের থেকে অনেক উন্নত মানের হয়ে গেছে। সো গাইস, যারা চিনেন তারা তো দেখছেনই। তো এখন আমরা হচ্ছে মনপুরা রোড ক্রস করলাম। হাতের ডান দিকে মনপুরা, মানে মনপুরা পার্ক। তো আমরা অবশেষে ভাদাইল এসে পৌঁছালাম। সরি, ভাদাইল না, রপ্তানি গেট। তো রপ্তানি গেটে হচ্ছে আমরা জ্যামে বসেছিলাম। আর আজকে হচ্ছে সকল সরকারি ছুটি এবং সকল গার্মেন্টস শ্রমিকদের ছুটির শেষ দিন। তো আজকে প্রচুর ভিড়। তো আমরা এখান থেকে একটি রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা বাইপেলের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো রাস্তায় প্রচুর জ্যাম, আর তার মধ্যে বৃষ্টি হয়েছিল দেখে প্রচুর কাদা হয়ে আছে। আর উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওইটা বাইপেল পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে, আরও কাজ বাকি আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই যে দেখতেই পারতেছেন আপনারা। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সামনেই বাইপেল বাস স্ট্যান্ড। সো গাইস, ভিডিওটি দেখতে থাকেন। তো এই যে আমরা গোস্তর দোকানের সামনে চলে আসছি। আমাদের এরিয়ার কোনো জায়গায় হচ্ছে খাসির গোস্ত পাওয়া যায় না, যে কারণে আমাদের বাইপেল আসতে হয়েছে। তো আমরা আসতে একটু লেট করে ফেলছি, যে কারণে হচ্ছে আর একটু পরে আসলে পাইতামই না। তো এই যে এখানে ভাইয়া উপর উঠলো, এখন কত করে কেজি সেটা জিজ্ঞেস করবে। তো গাইস, ভিডিওটি দেখতে থাকেন। আর কেমন হয়েছে ভিডিওটি সবাই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো গাইস, আমাদের প্রায় গোস্ত নেওয়া শেষ হয়ে গেছে। এখন কাটার পর চলে যাব বাসার উদ্দেশ্যে, মানে রওনা দিব। তো কাচ্চি সাইজ করে নিয়ে যেতেছি। আমরা ফাইনালি বাসায় চলে আসছি। তো বাসায় এসে দেখি সাজিদ ভিডিও করতেছে। ওই যে নানু বসে আছে, দাদু পেঁয়াজ কাটতেছে, আর আপু বসে আছে, সামিয়া দাঁড়িয়ে দেখতেছে সবকিছু। তো ভিতরে যে দেখাই, গোস্ত আনার পর মেরিনেট করা হইতেছিল ভিতরে। তো এই জায়গায় গোস্ত মেরিনেট করা হয়েছে, এই যে মেরিনেট করে রেখে দেওয়া হয়েছে। অনেক ইয়াম্মি লাগতেছে জিনিসগুলো দেখতে। তো এখানে চাল মাপা হইতেছিল, মানে চাল ভিজানো হবে এখন। ফরচুন বাসমতি চাল এটা।
তো এই যে মেরিনেট করা মাংস কেউ তেল দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এখন উপর দিয়ে ভাত দিয়ে মানে চাউল দিয়ে দেওয়া হবে, হাফ সেদ্ধ চাউল। তো এই যে এখন পেঁয়াজের বেরেস্তা দেওয়া হচ্ছে, সাথে বাদাম। তো এখন হচ্ছে আলু বোখরা দেওয়া হইতেছে। তো এই যে এখানে গরম দুধে জাফরান মিশানো হয়েছে, তো এখন এগুলো দেওয়া হবে। তো এই যে এখন জর্দার রং দেওয়া হচ্ছে, সরি কাচ্চির রং দেওয়া হচ্ছে। তো কালারটা কিন্তু একদম লাল টকটকে একটা কালার। তো এখন এই যে আটা দিয়ে ঢাকনা আটকে দেওয়া হবে যেন কোনোভাবে বাইরের বাতাস ভিতরে না ঢুকে এবং ভিতরের বাতাস যেন বাইরে না আসে। তো ফাইনালি আটকানো শেষ, এখন চুলায় দেওয়া হবে। তো বেশ কাচ্চি হওয়ার পর যখন খোলা হবে তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. গাইস ফাইনালি আমাদের কাচ্চি রেডি, ঢাকনা খোলা হলো। তো মাশাআল্লাহ কাচ্চির কালারটা কিন্তু একদম অরিজিনাল কাচ্চির মতোই হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখানে ভাইয়া সব কিছু ঠিক করে দিতেছিল। একবার পারফেক্ট হয়েছে কাচ্চিটা। এই জায়গায় ফিরনি রান্না করেছিল, তা আমি একটু বাইরে গেছিলাম, এসে দেখি ফিরনি রান্না করা হয়েছে। তো এই রেসিপিটা আপনাদের দেখাইতে পারলাম না। তো একদিক দিয়ে হচ্ছে কাচ্চির সাথে ফিরনি ফ্রি। তো গাইস আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই, আবারও ফিরে আসবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।